পৃথিবীর ইতিহাসের আরেকটি নিদর্শন। প্রায় 500 বছর আগে মনসা মঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্তের স্বপ্নে পাওয়া মা মনসা মন্দির। আমি এখন আছি বরিশালের আগলঝাড়া গৈলা মা মনসা মন্দিরে। এটা খুব জাগ্রত এবং বিখ্যাত। এখানে সকল ধর্মের মানুষের আগমন হয়। মায়ের প্রতিমাটা সম্পূর্ণ পেতলের তৈরি। মন্দির সম্পর্কে আমি আমার মুখে না বলে মন্দিরের পূজারীর মুখ থেকে আমি জানার চেষ্টা করছি। আমি পূজারীর কাছ থেকে যতটুকু জানছি এই ভিডিওতে ঠিক পূজারীর মুখ থেকে জানা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তুলে ধরেছি। নমস্কার দাদা, আপনি তো এই মা মনসা মন্দিরের পূজারী। আপনার একটু পরিচয় দেবেন, এই মন্দির সম্বন্ধে আমাকে একটু জানাবেন। আমি এই মার পুজো করি এই 50 বছর। বিজয়গুপ্তের আমল থেকেই আমরা মার পুজো করি। আমরা মার পুজো করি আর মা জাগৃত মা দেশ বিদেশের লোকেরা আসে, ফল পায় আস্তে আস্তে। এই বিজয়গুপ্ত এর পরিচয় কি, উনি কে ছিল? উনি একজন কবি। উনি ওই মনসা মঙ্গল বই লিখছিল। মনসা মঙ্গল ওই যে গাছটা, ওই যে সাইডে, ওই গাছের গোড়ায় বসে এই পাশে যে গাছটা, উনি স্বপ্নের দ্বারা স্বপ্নে পেয়েছিল এই ঘর স্বপ্নে পাইছিল এই দিঘিতে। এই দিঘিতে আজগিতে 500 বছর আগে পাইছিল। এই মন্দিরের বয়স কত হয়েছে? এই 500 বছরের উপরে। 500 বছরের উপরে। যুগ পরম্পরা ধারাই এই জায়গায় পূজিত হয়ে আসছে, বংশ পরম্পরা দ্বারা। হ্যাঁ। আমি এই ভক্তদের কাছে শুনলাম এই পুকুরের কিছু পুরনো এই দিঘির ইতিহাস আছে। ইতিহাস কি আগে বলে আমার শোনা কথা, আমি তো আর দেখিনি, আমার বাপ দাদাও দেখে। আগে বলে পূজার বাসন টাসন এই পুকুরের চেয়ে, এই পুকুর থেকে বাসন উঠতো। এখন আর ওঠে না। আগে পিতলের বাসন উঠতো নাকি? তামা পেতল কাঁসাই। তামা পিতল কাঁসার সম্পূর্ণ পূজার বাসন এই পুকুর থেকে উঠতো। পূজার বাসনে তার ভক্তরা প্রসাদ খাইতে, থালা বাসন সব। ভক্তরা যে প্রসাদ এই থালা বাসন ডেক ঠ্যাক সব উঠতো। এইখানে এই বাৎসরিক পূজা শ্রাবণ মাসের শেষ দিন। শ্রাবণ মাসের এই শেষ দিন। ওই মাসটা তো আপনার বাংলা মাসে রইলো। কোনো সময় 30 হয়, কোনো সময় 31 হয়, কোনো সময় 32 হয়। ওই মাসে যদি 32 হয়, 32 দিনে ওই তারিখে শেষ দিন যেটা পরে ওই দিন পঞ্চিকা মতে মা মনসার সাধক। করতে হইলে ঘটে একজন ব্রাহ্মণের দরকার আছে। সেই আমল থেকে আমার পূর্বপুরুষ এই মার পূজা করছে। আর বিজয়গুপ্ত তার কোনো, সে বিবাহ করছিলেন, তার কোনো বংশ নাই, বংশধর নাই। না, সে মার কাছে বংশ চায়ও নাই আর মায়ের দেয় নাই, কিন্তু সে চাইছে নাম। সেই নামের জন্য সে মা মনসা বিজয়গুপ্তের, তুই যে আমার কাছ থেকে নাম চাইলি, তুই তো বংশ চাইলি না, তোর মৃত্যুর পরে এই নামকে প্রচার করবে। তখন বিজয়গুপ্ত বলছে যে আমার যে বড় ভক্ত হইবে সেই আমার নাম প্রচার করবে। তখন মা মনসা কইছে যে তোর বড় ভক্ত কেটা হইবে, তুই বলতে পারো? তখন ওই বিজয়গুপ্ত বলছে হ্যাঁ বলতে পারো। তা বলছে কি, মার পূজা যে করবে সেই হইবে বড় ভক্ত, সেই আমার নাম প্রচার করবে। আমরা বংশ পরম্পরা মার পূজা করি, আমরাই বিজয়গুপ্তের নাম প্রচার করে আসতেছি। আপনার নামটা দাদা একটু বলুন। আমার নাম রবীন্দ্রনাথ চক্রবর্তী। রবীন্দ্রনাথ চক্রবর্তী। ধন্যবাদ দাদা আপনাকে। আবার আসবেন। এইটা হইলো